শরীফে চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। নবী আমার ঝরঝর করে কাঁদে। আবু বকর জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন করে কেন কাঁদেন? হুজুর একবার কি বলা যাবে? হযরতে আল্লাহর নবী বলেছিল, ও আবু বকর, আমার বড় ভয় হয়, একটা সময় আসবে আমার উম্মতের ভিতরে আল্লাহর ভয় বলে থাকবে না, কবরের ভয় থাকবে না, হাসরের ভয় থাকবে না। তাই এরা দুনিয়ার মায়ায় জড়িয়ে যাবে। ইউহিব্বুনা দুনিয়া, এই দুনিয়াকে এত প্রাধান্য দেবে, দুনিয়ার মায়া এতটা করবে, দুনিয়ার মহব্বতে পড়ে যাবে। ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, এই দুনিয়ার মায়া জালে মহব্বতে জড়িয়ে যাওয়ার কারণে আখিরাতকে এরা ভুলে যাবে। আমি রাসূলুল্লাহ বলে যাচ্ছি, এরা জাহান্নাম ছাড়া আর কোনো এদের ঠিকানা হবে না। শেষ করে দেবো নাকি? ছটফট করছেন না কি বলবে হাদিসটা? শেষ করব? আমি তো এখানে নতুন এসেছি, কার কিরাম মেজাজ আল্লাহ অনেক জায়গা আছে, ও হুজুর খিদে লেগেছে বন্ধ করে, ও সব সে জায়গা। আমি এখানে এই তো পাশে জলসা করে গেছি, হাফিজ সাহেবের ওই গ্রামের জলসা 2-5 বছর আগে, বলে 6 বছর আগে, বুঝলেন? যাই হোক, রাসূল কাঁদছে কেন? আমার উম্মত এদের ভেতরে খৌফিলাই থাকবে না, এরা দুনিয়ার মায়া জালে জড়িয়ে আখিরাত ভুলে যাবে। 1500 বছর আগে ছোট্ট এই সব বাক্যটাকে আপনি একটু বিবেচনা করুন তো দেখুন। কার কারবার, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, ক্ষেত খামার, আপনার চাষাবাদ, সব কিছুর জন্য, ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য সত্যি আখিরাত মনে নয়। আখিরাত মানে নামাজ, আখিরাত মানে রোজা, আখিরাত মানে সত্য, আখিরাত মানে ন্যায়, আখিরাত মানে হক। এ নওজওয়ানেরা, আজকে আমরা সব কিছু ভুলে গেলাম। এই দুনিয়া দুনিয়া দুনিয়া, গাড়ি হোক, বাড়ি হোক, নারী হোক, সুন্দর হোক, সব হোক, মার্বেল হোক, এ নওজওয়ানেরা দুনিয়ার মায়ায় জড়িয়ে গিয়ে আজকে নামাজ আমাদের চলে গেল, সত্য চলে গেল, ন্যায় চলে গেল। আমার নবী ভয় খেলেন আমার উম্মতের মাঝে এমন যেদিন চলে আসবে, ওই উম্মতগুলো ধ্বংসপ্রাপ্ত। আমি রাসূলুল্লাহ, আমার ক্ষমতা নাই আল্লাহর কাছে ওদের সুপারিশটা করব, আমার বড় লজ্জা হয়। কেন? আল্লাহ পাক ভালোবেসে সুন্দর করে পৃথিবী জমিনে শ্রেষ্ঠত্ব দান দিয়ে সবকিছু আল্লাহ দিয়েছে, আমার আল্লাহ ওদের সুখ শান্তি আরাম দিয়েছে। তারপরে এরা দুনিয়া 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 দুনিয়া, এই দুনিয়ার জন্য এরা আখিরাতকে কবর দিয়ে দিয়েছে। আমি নবী, আমার ভয় হয় এরাই হলো জাহান্নামী। সমাজে এমনও আছে, বলবো খালি 30,000 দেবো, মালটাকে ফেলে দে, ও চাস্তো ভাইটাকে ফেলবে না, ফেলবে না, কথা বলে। হুগলির কথা বাদ দেন, একটু সাইটের কথা ভাবে। হ্যাঁ, দুনিয়ার জন্য, এই দুনিয়ার গদি, এই দুনিয়ার লোভ, এই দুনিয়ার লালসা, এই দুনিয়ার চেয়ার, এই দুনিয়ার অর্থ। এক সপ্তাহ আগে 5 টাকার জন্য একজন খুন হয়েছে, 5 টাকা। এটা কি আখিরাতের জন্য না দুনিয়ার জন্য? কথা বলেন না, বলেন বলেন। দুনিয়া, রাসূল ভয় খেলেন, দেখেছেন কি আছে আমার আপনার, কি আছে আপনি 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 ডকুমেন্টস দেন তো, যে হ্যাঁ আমার কাছে এই ডকুমেন্টস আছে, আমি মরে গেলে ইনশাআল্লাহ আমার কোনো অসুবিধা হবে না, আমি মোটামুটি জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছে যাব, পিছন দিকে রাসূলুল্লাহ ঠেলে দেবে, আমি ঢুকে যাব। এরকম কোনো গ্যারান্টি আছে কারো? কোন গ্যারান্টি? একদম বলুন দেখতে, সব তো নফসি 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 নফসি। আমার কি এত যদি ভয় যদি থাকে, তাহলে তুমি চটা সুদের ব্যবসাটা ছেড়ে দিতে তোমার অসুবিধাটা কোথায়? এই মিথ্যা ছেড়ে দিতে অসুবিধা কোথায়? লটারি ছাড়তে অসুবিধা কোথায়? জুয়া ছাড়তে অসুবিধা কোথায়? মদ ছাড়তে অসুবিধা কোথায়? গাঁজা ছাড়তে অসুবিধাটা কোথায়?
পয়লা জানুয়ারিকে উপলক্ষ করে আপনি জানেন না কত লোক তো খালি ওই বোতল পাওয়া গেছে আড়ে পাড়ে জঙ্গলে আর নদীর ধারে বোতল বোঝেন এখন তো মুসলমান টাকা আল্লাহ দিয়েছে তো ও সব গোলা পানি আর চিপসের প্যাকেট ছেড়ে দিয়েছে অনলাইনে বুক হচ্ছে বোতল আরে বাপ রে বাপ পুরো রাতের বেলা ব্যাগ মেরে তারপর শুচ্ছে বেলা 10টা 9টায় রাজ সাহেবের বাচ্চা বিরাট ব্যাপার হাল্লা পয়সা দিয়েছে ওর মোড়া লেয়কে যদি বলি যে তুই ওজন নিয়ে তো বলতো চিৎপাত হয়ে পড়ে যাবি বে খ্যাপা পাতা গায়ে কিছু নেই তোর ভেতরে শুধু হাম করেঙ্গা তং করেঙ্গা হাম এই আছে ওই আছে কি তোর যা আছে তুই কোরআন আর হাদিসের আয়নার সামনে দাঁড়া তাহলে তুই দেখতে পাবি দাঁত হাজার চুলকানি একজিমা যা আছে ব্রণ মাছালি কি সব খা তোর গোটা বডিতে তুই কোরআন হাদিসের আয়নার সামনে দাঁড়া তুই দেখতে পাবি তুই কি যন্ত্র তোর কোন মলম লাগালে তুই ঠিক হবে তুই নিজে তখন বুঝবি ও ভাইয়ানেরা নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আব্বা জানেরা আল্লাহ নবী বললেন বাবারা 2 নম্বরটা শুনে রেখে দাও ইহরিবুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তাওবা আমার ভয় খায় আমার উম্মতিরা এরা পৃথিবী জমিনে গুনাহ করে যাবে এত গুনাহ এই গুনাহ করতে করতে পাপ পরিমাণ হয়ে যাবে কিন্তু তওবা এরা করবে না এরা গুনাহ করতে ভালোবাসবে তওবা করতে ভুলে যাবে আমার ভয় খায় এরাই হলো জাহান্নামী কথাটা মিলিয়ে নেন গুনাহ হচ্ছে না হয় না একটু সাড়া দেন কে গুনাহ করে না কুল্লু বানি আদম খাত্তাউন আদম সন্তান মানে হলো কম বেশি গুনাহগার গুনাহ তো হয়ে যাচ্ছে তওবা তো আমাদের নাই গুনাহ হয়ে যায় তওবা আমরা করি না এ নওজওয়ানেরা আয় আল্লাহর নবী যেটা ভয় খেয়েছে সমাজে ওটাই আজকে দাঁড়িয়েছে গুনাহ আছে তওবা আমাদের ভেতরে নাই যদি তওবা থাকতো আপনার ওই বাড়ির বন্ধন না কি বলে গুরুগুলো লাথি মেরে ফেলে দিত উল্টে ওসব নেই চায়ের দোকানে গিয়ে আবার তার আরেকটা বন্ধুকে ডেকে বলছে এদিকে কি হলো তোর ভাবিকে না স্যার সেক্রেটারি করেছে ওই বন্ধনে ওর ভাবিকে বলছে তোর ভাবিকে ওই স্যার না সেক্রেটারি করে দিয়েছে এও তখন বলছে তাহলে চা বল একটা ও তালে আছে এ তো এ শয়তান মানা করে না ইস তোর বউ বন্ধন করে এই তোর বউ সমিতি করে তুই বাড়ির গার্জিয়ান দরজা ওই দরজা দিয়ে কুকুর প্রবেশ করলো কি করে অন্য কোন পরপুরুষ তোর বউকে দেখলো আর তুই বাড়ির দরজায় দাঁড়িয়ে রইলি এ তা করে না তাহলে পান বল চা বল হে এর মতো এর তালে জম্মের খাওয়া খেয়ে নিল তওবা ও ভাইয়ানেরা অনেক কথা শেষ হবে না আমি একটা লাইনের উপরে ওয়াজ করে তাই আপনাদেরকে আমি বলে আসছি আমি দুটো বিষয় নিয়ে আপনাদের কাছে আমি ওয়াজ শুরু করেছি ইনশাআল্লাহ এই বিষয়ের উপরে আবার ওয়াজ শেষ হয়ে যাবে তওবা আমাদের ভেতরে নাই এত নামাজ কাজা করলাম রোজা কাজা করলাম হজ কাজা করলাম যাকাত দিলাম না ও ভাইজান তওবা আমরা করি না তওবা আমরা একবার আল্লাহর কাছে করার মতো করি না আমাদের গুনাহ 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 পা থেকে মাথা পর্যন্ত গুনাহ অথচ আমাদের তওবা নাই আল্লাহর নবী ভয় খেলে আমার ভয় হয় এই উম্মাতানি গুলো এরাই হলো ধ্বংসপ্রাপ্ত তো গুনাহ নিয়ে যদি মরে যান কি হবে জাহান্নাম ছাড়া কি রাস্তা
আল্লাহ নবীর একজন সাহাবী কোন একটা দিনে শয়তানি ওয়াসওয়াসায় পড়ে গেল, বারবার ইবলিস তাকে ধোঁকা দিচ্ছে। কি ধোঁকা? এই তুমি ওই কাজটা করে নাও, যে কাজটা করতে বলছে ওটা হচ্ছে গুনাহ কবিরার কাজ। শুনছেন শুনছেন, গুনাহ কবিরার কাজ, ইবলিসের ধোঁকা। এই ধোঁকা খেতে 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 একদিন আল্লাহ রাসূলের সাহাবী যখন নামাজের পরে এশার নামাজে শুয়ে পড়েছে না, আর ইবলিস গিয়ে ধোঁকা মারছে ওই কাজটা, ওই গুনার কাজটা। ব্যাস ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে বিছানা থেকে উঠেছে। খুব ভালো ভালো শুনবেন, হেদো ভেদো আমাদের মতন ঈমানদার না, ডালেও আছে, খালেও আছে, এখানেও আছে, ওখানেও আছে। যে যা আপনার কি বলে, যা ইচ্ছা তাই বলে, যা খুশি তাই খায়, কোনো ভাবনা নেই, চিন্তা নেই, দেখার নেই, বিষয় নেই, কিচ্ছু নেই, হলারে ঢেলে দিলেই হলো। বুঝলে? এই পাশে সাহাবীটা বিছানা থেকে উঠে, হ্যাঁ আপনার ধরেন এনার ঘরে, আর এখান থেকে মেন দরজা হয়, এখান থেকে উঠে খালি দরজা পর্যন্ত গেছে, দরজাটা শুধু খুলতে যাবে, খৌফে ইলাহি এতটা এতটা তানার ভেতরে, মানে আল্লাহর ভয়েতে এতটা তিনি কম্পন করতে লাগলো, ওই জায়গায় মাথাটা ধরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ে নিয়ে ঝরঝর করে কাঁদতে লাগলো। শুধু কাঁদছে আর একটাই কথা বলছে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার মতো অপরাধী আসমানের নিচে জমিনের উপর আর কেউ নেই, আল্লাহ আপনি মাফ করে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আচ্ছা আপনি বলেন গুনাহ হয়েছে কি? কথা বলেন, কথাও তো বলছেন, হ্যাঁ না কিছু বলেন না, গুনাহ ইনি তো এখান থেকে দরজায় গেছে, গুনাহ হয়েছে? গুনাহ গুনাহ করলেও গুনাহ হয়। আপনি মদ খেয়েছেন তো গুনাহ হবে, আপনি জানেন, আমি বলছি এখান থেকে ওখানে গেছে, বাস কম্পন শুরু হয়ে গেছে। এনার তো কোনো গুনাহই তো হয়নি। শুনেন, গুনাহ একটা গুনাহ করার পরেও গুনাহ হয় না, তার মানে আপনি গুনাহ একটা করে ফেলেছেন, মিথ্যা কথা বলে ফেলেছেন, তাহলে কবিরা গুনাহ, তো আপনার গুনাহ লেখা হবে না। আল্লাহ পাক আপনাকে অনেক সময় সুযোগ দেয়, বান্দা যদি তওবা করে, যদি তওবা করে, যদি তওবা করে, জি যখন দেখতে এ পুরো একেবারে লাইন নেই, তখন দায়িত্বে যারা আছে আপনার নামে আপনি রেড সিগন্যাল ফেল করেছেন, যেহেতু রেড সিগন্যালের কেস আপনাকে দেওয়া হবে। তার আগে কিন্তু সময় ছিল, তাই আল্লাহ পাক কতটা বান্দার উপরে ihsan করেছে, জোরে বলুন না। এখন এনার তো গুনার কোনো প্রশ্নই আসে না, কাঁদছে বসে। এ নওজওয়ানেরা এত কান্না কাঁদে, আল্লাহর নবী সাবি চোখের পানি ফেলে অজানারে কাঁদতে লাগলো। বিবিকে ডাক দিয়ে বলল, হে আমার জানের জান, হে আমার বিবি ওঠো, কি হয়েছে হুজুর কাঁদেন কেন? ইবলিসের ধোঁকায় পড়ে গিয়ে বিছানা থেকে দরজা পর্যন্ত আমি গেছি, আমার বড় ভয় হচ্ছে, আমার বড় চিন্তা হচ্ছে, আমার মতো অপরাধী এই জমিনের উপরে কেউ নাই, এই জন্য আমি আর বাড়িতে আমি থাকবো না, আমি চলে যাব। যতদিন না আমার অপরাধটা মাফ না হবে, আমি ততদিন আমার চেহারা আমার হাবিব পাকের সামনে নিয়ে যাব না, আমি মদিনায় এই অপরাধের চেহারা দেখাতে পারবো না। এই বলে রাসূলুল্লাহ সাহাবী জঙ্গলে গিয়ে একটা পাহাড়ের পাদদেশে সিজদায় পড়ে কাঁদতে লাগলো। ও রব্বুল আলামিন, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিন, আল্লাহ আপনি ক্ষমা করে দেন, আপনি যদি মাফ না করে দেন আল্লাহ আমি বরবাদ হয়ে যাব। এইভাবে সিজদায় পড়ে কাঁদতে কাঁদতে হাত্তা তালা আল ফজর, ফজরের সময় হয়ে গেল। মদিনার মসজিদে বেলাল আযান দিল। तमाम সাহাবায়ে কেরামরা উঠে দৌড়ে দৌড়ে মদিনার মসজিদুন নববীতে কাতারে কাতারে বসে আছে। আল্লাহ নবী মিম্বরে দাঁড়িয়ে আছে। রাসূলুল্লাহ বলতে লাগলো, বাবা সাহাবীরা সবাই কি এসেছে নাকি নামাজ কি শুরু করব? সাহাবীরা বলতে লাগলো, না না ইয়া রাসূলুল্লাহ সবাই এসেছে,
গেছে, একজন সাহাবী এখনো এলো না। কে বাবা? মদিনার আপনার একজন আনসার গরীব সাহাবী। আমার নবী তার জন্য একটু ওয়েট করলেন। আল্লাহ নবী ওয়েট করার পরে দেখলেন না না এখনো সাহাবী এলো না, প্রায় নামাজের টাইমটা শেষের দিকে। আল্লাহ নবী ওই সময় বললেন বাবারা নামাজটা শুরু করে দে। সাহাবীরা বললেন জি হ্যাঁ। আল্লাহ নবী নামাজ শুরু করে দিল। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরামরা পিছনে ইক্তেদা করলো। আল্লাহ নবী ফজরের নামাজ থেকে নবী আমার যখন ফারেগ হলো, আমার নবী তখনও বলল বাবা এসেছে নাকি? না ইয়া রাসূলুল্লাহ আসেনি। আমার নবী একজন সাহাবীকে বলল বাবা যাও ওই সাহাবীর বাড়িতে চলে যাও। কেন আজকে ফজরে জামাতে হাজির হয়নি? আল্লাহ নবীর কথা নির্দেশ অনুযায়ী ওই সাহাবীরা সোজা চলে গেলেন আল্লাহ নবীর ওই গরীব সাহাবীর বাড়িতে। এই দেখে দরজা বন্ধ, চোখ দিয়ে পানি। কে যেন একজন কাঁদছে গুনগুন করে, একজন মহিলা। নবী সাহাবীকে সালাম খানা দিতে লাগলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, বাড়িতে আছেন নাকি একবার? ওয়া আলাইকুমুস সালাম, হ্যাঁ হ্যাঁ আমি রয়েছি বটে, আমার স্বামী নাই। আপনার স্বামী আমার ভাই, আমার নবীর প্রিয় সাহাবী কোথায় গেল? ওই সময় বলা হলো গত রাত্রে এসে ধোকায় পড়ে গিয়ে বিছানা থেকে দরজার সামনে যাওয়ার কারণে এতটা ভয়ে তিনি কম্পিত, আল্লাহর ভয়ে কফিলাইতে জর্জরিত, তাই তিনি সোজা মদিনা ছেড়ে চলে গেছে। কোথায় গিয়েছে বলতে পারবে না, তবে এতটুকু বলে গেল যতদিন ক্ষমা না হবে মুখটা চেহারা রাসূলুল্লাহর সামনে মদিনায় আর দেখাবে না। নবী সাহাবী চিন্তায় পড়ে গেল, সোজা চলে গেল মদিনার গলি গলি বাজার ঘোরার পরে পেল না। এমন সময় রাসূলুল্লাহ সাহাবী সোজা গিয়ে মদিনার পাহাড়ি রাস্তা ধরে গিয়ে ওই পাহাড়ের পাদদেশের কাছে পৌঁছে গেল। ওখানে রাস্তায় মানুষের সঙ্গে দেখা হলো, জিজ্ঞাসা করা হলে তিনি বললেন অমুক জায়গায় একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, কে যেন শেষদায় পড়ে কাঁদছে। সাহাবীর বুঝতে দেরি হলো না, ইনি হলেন মক্কার একজন মুহাজির সাহাবী, এনার নাম হলো হযরত সাঈদ। সোজা চলে গেল পাহাড়ের পাদদেশে গিয়ে দেখে গরীব সাহাবী শেষদায় পড়ে শুধু নজরে কাঁদে। পিছন থেকে সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া কি ভাই আনসারী ভাই, মাথাটা তোলো, মদিনায় চলো, আমি মুহাজির সাঈদ এসেছি। না না মদিনায় যাব না, ইবলিসের ধোঁকায় পড়ে অপরাধের শীর্ষে আমি এক নম্বর, আসমানের নিচে জমিনের উপর আমার মতো গুনাহগার আর কেউ নাই। যতদিন ক্ষমা না হবে চেহারা নবীর দরবারে নিয়ে যাব না। সাহাবী সাঈদ বোঝাতে লাগলো না, ভুল আপনার যদি হয় রাসূলুল্লাহ আমাদের মাঝে আছে, আমার নবী পাককে বলা হবে রাসূল যেভাবে আপনাকে ডিরেকশন দেবে ওই কথা মোতাবেক আল্লাহর কাছে আপনি দরখাস্তটা দেবেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। অনেক লম্বা ঘটনা, আমি খুব সংক্ষেপে দিচ্ছি আপনাদের। ধরে নেন আপনার বাড়িতে কাজ করতে গিয়ে সামসেটে কোরআন শরীফ হাত থেকে পড়ে মন খারাপ হবে না? এই মন খারাপ হবে না? তাহলে আপনি কি করবেন? তাহলে এলাকার হাফেজ সাহেবকে জিজ্ঞেস করবেন, কোন ইমামকে, কোন আলেমকে, যে হুজুর এই ব্যাপার পড়ে গেছে কি করব? ইমাম সাহেব যেটা বলবে আপনাকে সেটা, যদি 10টা ফকির খাবো ফকির, যদি বলে এই ঠান্ডায় লাভ মারো লাভ মারো, যেটা বলবে আপনাকে, তো এনাকে ওটাই বোঝানো হচ্ছে নবী আমাদের মাঝে আছে, আপনি রাসূল যেটা বলবেন আপনি করবেন, ব্যাস ক্লিয়ার হবে, আপনি চলুন। এনাকে বুঝিয়ে বাজিয়ে নিয়ে বললেন তাহলে নবীর কাছে নয় আবু বকর সিদ্দিকের কাছে যাব, উনি যেটা বলবেন। কেন? আবু বকর সিদ্দিক নরম দিলের মানুষ, আর রাসূলুল্লাহর কাছে যেতে আমার লজ্জা। শুনেন, আমি এই হাদিসটা থেকে আমি দিতে চাইছি কি বলেন তো, আমি দিতে চাইছি এটাই, তাহলে গুনাহ হয়নি মাথা খারাপ, গুনাহ হয়নি, আর রাসূল যে বললেন গুনাহ করবে তওবা করবে না, তাহলে আমাদের হালটা আর এই সাহাবীর হালটা খালি অবস্থাটা দেখেন, এনার গুনাহ হয়নি ইতি নিজেকে, আর আমাদের গুনার পর গুনাহ, আর আমরা বুক ফুলিয়ে চলছি, এখনো আমাদের কোনো ভয় নেই, ডর নেই। হ্যাঁ, এখনো কোনো কবর, কিয়ামত, হাসর কোনো ডর বলে আমাদের পাওয়া যাচ্ছে না। আমরা আমাদের মতো চলছি, খাচ্ছি যাচ্ছি, আর কই মাছের মতো লেজ মারছি। এই জন্য মিলাদেও যাচ্ছি সুবহানাল্লাহ, অন্য জায়গায় গিয়ে নাউজুবিল্লাহ, এখানেও আছি ওখানেও আছি। এ তো ইমানদারের চরিত্র, মুসলমানের চরিত্র। ও ভাইরা
নওজওয়ানেরা নবী পাকের গরীব সাহাবী সাঈদ বিন আব্দুর রহমান আর নবী পাকের আনসারী সাহাবীকে নিয়ে সোজা দৌড়ে দৌড়ে চলে গেল আবু বকর হুজুরের কাছে। আবু বকর সিদ্দিককে জানানো হলো, আবু বকর হুজুর একটাই কথা বলল, নবী থাকতে আমরা এই কথা বলতে পারবো না, রাসূলুল্লাহর দরবারে চলে যাও। আবু বকরের কাছে আবু বকর মুখটা ঘুরিয়ে নিয়ে হুজুর আমার সোজা বাড়িতে চলে গেল। হযরত ওমরের কাছে যাওয়া হলো, ওমর তো বড় নরম নয়, গরম মানুষ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাই বলেছিল, যত তাড়াতাড়ি পারো আমি ওমরের থেকে বেরিয়ে যাও। আলী ওসমানের কাছে গেল, কোনো তানারা কোনো কথা বললেন না, কোনো উপদেশ তানারা কিছু দিলেন না। যেহেতু রাসূলুল্লাহ আমাদের মাঝে রয়েছে, আল্লাহর নবীর দরবারে যাওয়া হলো। নবী পাক আমার নবী মুখটা ঘুরিয়ে নিয়ে বলল, বাবা আমি তোমাকে আমার তরফ থেকে কিছুই বলতে পারবো না, যাও তুমি আমার কাছ থেকে চলে যাও। হে নওজওয়ানেরা, সাহাবী ঝরঝর করে কাঁদে, চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। কেন? নবী যাতে খুশি, আল্লাহ তাতে খুশি। নবী যার উপর বেজার হয়ে যায়, আল্লাহ তার উপর বেজার হয়ে যায়। নবী এখন মুখটা তো ঘুরিয়ে নিয়েছে, সাহাবী মনে মনে ভাবলো নবী বেজার, তার মানে তো আল্লাহ বেজার হয়ে গেছে। ওই সাহাবীটা দৌড়ে দৌড়ে চলে গেল, আবার পাড়ের পাদতে সিজদায় পড়ে কাঁদলো। আমার আল্লাহ পাক রাখতে পারলেন না। আল্লাহর নবী হাবিবুল্লাহর কাছে জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন, আয় আমার জিবরিল চলে যাও, আমার হাবিব পাকের কাছে যাও। কেন? আমার নবী আমার ওই বান্দাটাকে, আমার নবী কেন মুখটা ঘোরালো? আমার হাবিবকে জন্য পাঠাইনি, আমি আল্লাহ আমার রাসূলুল্লাহকে ইল্লা রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছি। পথহারা মানুষকে পথ দেখাবে, একজন পথহারা মানুষকে পথ দেখাবে, অসহায়ের পাশে দাঁড়াবে, ক্ষুধার্তকে আর ক্ষুধার জ্বালা নিবারণটা করবে। এ নওজোয়ান যুবকেরা, আল্লাহ পাক জিবরিলকে পাঠালেন, আমার জিবরিল আমার নবীকে বলবে, গুনাহ তো আমার সাহাবীর আমার বান্দাটার হয়নি, কিন্তু যদিও গুনাহ হয়ে থাকে, গুনাহটা হাবিবের কাছে তো করিনি, গুনাহ যদি হয় আমার কাছে করবে। হাবিব কেন মুখটা ঘোরালো? উত্তরটা নিয়ে এসো আর আমার হাবিবকে এই কথাটা শুনিয়ে দিও। পৃথিবীর সবাই তাড়ালেও আমি আল্লাহ রহমান রহিম গফুর, আমার বান্দাকে আমি তাড়াতে পারি না। আমার বান্দা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আগের পরের तमाम অপরাধকে ছিটে মোটা যা ছিল আমি আল্লাহ ক্ষমা করে দিয়ে আমার এই গরীব বান্দাটাকে আমার রহমতের কোলে জায়গা করে দিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। গুনাহ হয়নি, দেখেন এখানেই থাক, ঘটনা আরো আছে, আমি আর গেলাম না। তাহলে আমার বক্তব্যের বিষয় কি? যে রাসূল বললেন ইবুনা যুনুবা ওয়া ইয়ানসাউনা তওবা, যে গুনাহ করে যাবে তওবা করবে না। গুনাহ আমাদের হচ্ছে, তওবা নেই, আর তানাদের গুনাহ হয়নি, তানাদের তওবার পর তওবা, কান্নার পর কান্না। জোরে বলুন, জোরে বলেন। আমার নবী তো বেগুনাহ মাসুম নবী, আমার নবীর কোনো বলেন ছিল নাকি? ছিল না। সারা দিনে 70 থেকে 100 বার তওবা করতেন। জোরে বলুন। কেন? আমার নবী এই জন্য তওবা করতেন, হাবিব জানতেন আমার উম্মত গুনাহগার, খাতাকার, সিয়াকার। আমি নবী আমার উম্মত যাতে আমাকে দেখে দেখে এরাও সারা দিনে অন্তত একবার তওবাটা করে বিছানায় যায়। জোরে বলুন। বিড়ি নিয়ে বিছানায় যায়, প্যাক মেরে বিছানায় যাচ্ছে, কার সর্বনাশ করবে ওই চিন্তা করতে করতে বিছানায় যাচ্ছে, আজকে কার ছেড়েছে ওই হিসাব করতে করতে বিছানায় যাচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক সহি সওয়াব বুঝদান, বলুন আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। মদিনার
মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। বলুন সুবহানাল্লাহ। মদিনার স্মৃতিগুলি ভাবি বারে বার, কবে আমি দেখা পাবো রওজা তোমার। প্রিয় নবীর প্রেমে আমি গোলাম দেওয়ানা, প্রিয় নবীর প্রেমে আমি গোলাম দেওয়ানা। ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা, আমার জান মদিনা, আমার প্রাণ মদিনা। ভুলে যেতে চাইলেও ভোলা যায় না। আল্লাহুম্মা সাল্লি আলা ভাই সাহেব। তাহলে আপনাদের আজকে আমি দিলাম কি 1 মিনিট, কি দিলাম? আমার ওয়াজ ছিল, যারা আছে প্রথম থেকে তারা বুঝবে। আমাদের জীবন কটা? দুটো, দুনিয়ার আখিরাত। দুনিয়ার ভাবনা ভাবুন, আখিরাতের ভাবনা ভাবেন, এটা হলো মেন পয়েন্ট। দ্বিতীয় হলো, আমি এটা বলেছিলাম, আমরা ইমানদার, আমরা ইমানদার, অতএব আমরা আমাদের মতো এই জমিনে চলতে গায়ের বন্ধের মতো পারবো না। আমাদের যেহেতু রুলস, আমাদের আইন, আমাদের শরিয়া, আমাদের বাউন্ডারি, জি আমাদের জন্য রাসূল বলেছে যে মুমিনদের জন্য এটা জেলখানা। জেলখানার কয়েদি যেমন ইচ্ছা মতো চলতে পারে না, আমরাও ইচ্ছা মতো যেখানে খুশি যেতে, খেতে, করতে, বলতে পারবো না। 4 নম্বর পয়েন্ট যেটা আমি আপনাদেরকে আমি বলেছিলাম যে ঈমানদার তারা আমার আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া সব নিয়ামত ভোগ করবে, রিজিক খাবে, সব করবে, কিন্তু এই জমিনে আল্লাহকে ভয় করবে। বলেছিলাম না, এই ভয় যদি আপনি আনতে পারেন তাহলে আপনার নামটা মুসলমানের খাতায় কনভার্ট হয়ে যাবে। কেন? ভয় থাকলেই আমল হয়, ভয় থাকলেই নামাজ হয়, ভয় থাকলেই রোজা হয়, ভয় থাকলেই সত্য হয়। এই জন্য ভয়, ভয়ের মতো ভয় আমরা করব। যদি করতে পারি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমরা মুসলমান হব। আর মুসলমান হয়ে গেলে নামাজ হয়, রোজা হয়, সব হয়, ইনশাআল্লাহ সবটাই আমাদের হবে। আর যারা মুসলমান হয়ে যায় তাদের মরণ যেখানেই হোক না কেন আল্লাহর দরবারে কবুল হয়। জোরে বলুন। কেন? কোরআন বলেছে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলমান না হয়ে এসো না। তাহলে মুসলমান হয়ে আল্লাহর দরবারে যেতে গেলে তাহলে আপনি ঈমানদার হয়েছেন, ভয়টা করে আপনি মুসলমান হয়ে যান। ইনশাআল্লাহ আমরা আল্লাহর দরবারে গেলে জান্নাতে আমরা ইনশাআল্লাহ সবাই যাব। জোরে বলুন ইনশাআল্লাহ। আর শেষ কথা একটা আমি বলেছিলাম, জি আমাদের বর্তমান এই সমাজ পরিস্থিতির উপরে দাঁড়িয়ে আপনি একটু আপনারকে নিয়ে যেমন ভাবছেন ভাবুন, আখিরাতটা নিয়ে ভাবুন। অনেক গুনাহ, অনেক খাতা আমাদের হয়ে গেছে পা থেকে মাথা পর্যন্ত। তওবা সবকে বসে সবার আগে একবার করে তওবাটা করেন। ইনশাআল্লাহ কসম বলছি, আল্লাহ রহমান রহিম গফুর এই নামের ওসিলায় অন্তত আপনার গুনাহটাকে maaf করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদের সহি সমাজ বুঝদান করেন। আল্লাহ পাক আজকের মাহফিল কবুল করেন, বলুন আমিন। আজকে এখানে ইতি টানলাম, আল্লাহ পাক কখনো মওকা দেয় খিদমতে ইনশাআল্লাহ আসবো। আমার আজার ভাই, এই বাড়িরই আমার ভাই, এনার কত নম্বর ভাই, নশাজ ভাই, উনি আমাকে কন্টাক্ট করে এনেছে। আমি আপনাদের এই পাড়াতে নতুন এসেছি, পিছনের পাড়ায় আমি এর আগে দুবার জলসা করে গেছি। আশপাশে যথেষ্ট আসি, সবাই চেনে, আপনারা হয়তো কেউ চেনেন কেউ চেনেন। বাড়ি আমার 24 পরগনা লাউহাটি। কোথায়? 24 পরগনা রাজারহাট নিউ টাউন, ওর পাশেই হচ্ছে লাউহাটি। আমি দীর্ঘ 25 থেকে 26 বছর আমি আছি বেলপাড়া চেনেন তো? আমি যার কাছে খেয়ে পড়ে বড় হয়েছি, যিনি আমার ওস্তাদ শাইখ পীরজাদা আল হাসান আমজাদ হোসেন বুখারী। আপনার নাম
যথেষ্ট আপনাদের সম্পর্ক। আজকে এই মসজিদে যখন জলসা আমাদের আবু বকর হুজুরের বাড়িতে, আমার ওখানে যাওয়ার কথা ছিল, আমি তো ডাইরেক্ট সেই 24 পরগনা ওদিক প্রোগ্রাম ছিল, ওদিক ডাইরেক্ট চলে এসেছি বলে হুজুর ওখানে যাওয়া হয়নি, আমাকে জিয়ারত করে তারপরে আমি আবার যাব। তো যাই হোক, আমি হুজুরের কাছেই আমি আমার শিক্ষা দীক্ষা ওই মাদ্রাসায় টাইটেল মাসে পড়াশোনা খেয়ে পড়ে ওখানেই বড় হয়ে এখন বেলপাড়াতে ইনশাআল্লাহ আপনাদের দুয়াতে বাসস্থান হিসাবে মানে ওখানেই আমি রয়েছি দীর্ঘ 26 বছর। আপনারা ফুলপুরা গেলে বেলপাড়াতে ইনশাআল্লাহ দেখা হবে। আমার জন্য দোয়া, আমি আপনাদের জন্য দোয়া।